স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ, তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি, কোনো শক্তি নয়। আল্লাহ হেদায়েত করুক আপনাদের। প্রশংসা কার? বাংলাদেশে প্রশংসা বেশি না কম? এই জন্য বাংলাদেশের কেউ অভাব আনতে পারবে না। এত টাকা নেয়ার পরেও বাংলাদেশ সুখী, ঠিক না বাটি? এত টাকা চুরি করেছে চোরেরা, তারপরেও মানুষের মুখে হাসি আছে না নাই? এখন আর পুলিশের হয়রানি নাই, ঠিক না বাটি? চোর ডাকাতদের মাস্তানি নাই, পুলিশের উপরে কড়া কড়া কথা নাই। চোর ডাকাত ধরে নেয়, নেতা ফোন করে, এই পুলিশ কাকে নিছ, যাও। পুলিশ অসহায়, চাঁদাবাজ ধরা যায় না, রাস্তার লোকেরা পর্যন্ত চাঁদাবাজি থেকে মুক্ত হয় না, ঠিক না ঠিক? নতুন কোন চাঁদাবাজ আসবে, হাত ভেঙে গুড়িয়ে দেব আমরা। কোন নতুন চাঁদাবাজ আমরা সহ্য করব না। ওই চাঁদাবাজ ভেঙেছে, আর কোন চাঁদাবাজ যেন বাংলাদেশে ঢুকতে না পারে, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে, শান্তি আছে। প্রশংসা করার জন্য আমরা বললাম, আল্লাহ প্রশংসা কিভাবে করে আপনি শিখিয়ে দেন। সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ শেখাচ্ছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ পড়লে কিয়ামতে পাল্লা ভর্তি করে সওয়াব দিবেন কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর হাবিব বলেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে একসাথে পড়বে, আকাশ জমিনের খালি জায়গা আল্লাহ তাকে সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। আবু হুরায়রা মসজিদে নববীতে বসা, রাসূল বলছেন, কি করছো আবু হুরায়রা? তিনি বলছেন, জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন, এদিকে আসো, বড় গাছ লাগিয়ে দেই। কত বড় গাছ! একটা গাছের ছায়া 700 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। কত বড় গাছ! একটা গাছে 70 রকমের ফল হবে, এক একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ গাছ লাগিয়ে দেন, লাগিয়ে দেন। রাসূল বললেন, পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন 4টা গাছ কোথায় হলো? জান্নাতে। কোথায়? জান্নাতে। শিরক যদি না করেন ওই গাছে আপনি যাবেন, ওই গাছ আপনাকেই দেয়া হবে। ইসলাম যদি না ছেড়ে দেন আপনাকেই দেয়া হবে ওই গাছ। নামাজ যদি না ছেড়ে দেন আপনাকে ওই গাছ দেয়া হবে। জুলুম না করলে ওই গাছ আপনার, ঠিক না ঠিক? সিরাজগঞ্জে যৌতুক বেশি না কম? কিসের রাসূলের উম্মত আপনারা? হ্যাঁ, সবচেয়ে বেশি। নাউযুবিল্লাহ মিন যালিক। যেগুলো যৌতুক খেয়েছো জিনাকার তোমরা, তোর আমলনামায় জিনা উঠেছে। মোহরানাকে আল্লাহ ফরজ করেছেন, তুমি যৌতুক খাও, তোর হাসর হবে হিন্দুদের সাথে। যারা যৌতুক খায় এদের হাসর কাদের সাথে হবে? হিন্দুদের সাথে। রাসূল বলছেন, বুখারীর হাদিস, বুখারীর বর্ণনা, রাসূল বলছেন, যারা মোহরানা দিতে পারবে না তারা যেন বিয়ে না করে। যারা মোহরানা দিতে পারবে না তারা যেন রোজা রেখে যৌবন হেফাজত করে। সূরা নিসার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন, আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা আদায় করে দাও। এমনকি তুমি যদি কোনো মেয়ের সাথে সংসার না করো, বিয়ের পরেই যদি তাকে ছেড়ে দাও, আল্লাহ বলছেন, ফারাদতু ফারিদা, আমি তার জন্য অর্ধেক মোহর ফরজ করে দিয়েছি। অর্ধেক মোহর তাকে দিবা, যদি সে মাফ করে দেয় তাতে কোনো আপত্তি। কথা বলেন না কেন? বিয়ের প্রথম কথাই তো মোহর। এটা না দিয়ে কেমনি বিয়ে পড়েন? কবুলটা করে কি? কবুল করে কি? আর জানেও না কিছু, কয় কোরআন কবুল করে। যেমন আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনা,
কুব্বতালির ছেলে কুতকুতালি, এটার লোকে বিয়ে ঠিক হয়েছে। এখন আগে সকিনের কাছে গিয়ে কি বলবে, সকিনা কুতকুতালি তোমারে 40,000 টাকা মহরানায় বিয়ে করতে চায়, তোমার মত কি? কথা বল না কেন? এরকম কথা বলা হয় তো। তখন সকিনা কি করে, চুপ করে থাকে অথবা নিচের দিকে টেনে থাকে, বাস সম্মতি হয়ে গেল। এখন কুতকুতালিরই গিয়ে বলা হবে, কুতকুতালি 40,000 টাকা মহরানা, সকিনা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, ঠিক কিনা? এখন কুতকুতালি কি করবে? কবুল। কত লজ্জা শয়তানটা, এত লজ্জা নিয়ে যৌতুক খাস কেমনে মূর্খ? ইসলামী শরীয়ত যদি থাকতো, যৌতুক খুদদের বিয়ের স্বাদ জেলখানায় পিটায়া বিয়ের স্বাদ মজা দিত। রাসূলের কাছে যখনই কেউ বিয়ের জন্য আসতো, কি আছে যৌতুক, কি আছে তোর মহরানা বল। আলী রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়েছেন আবু বকরকে দিয়ে রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন তাকে জিজ্ঞেস করো মহরানা কি দিবে। আলী বলছেন আমার কাছে যুদ্ধ আর তলোয়ার ছাড়া, ঢাল তলোয়ার ছাড়া আর কিচ্ছু নাই। রাসূল বললেন এগুলো বিক্রি করে আসো। বিক্রি করতে গেছে বাজারে। ভাইরা ভাই হলেন ওসমান, কি নাম? ওসমান। তিনি বললেন ভাইরা ভাই কি জন্য বাজারে? বলছে এগুলো বিক্রি করে আমি মহরানার পয়সা জোগাড় করব। বলছে আমার কাছে বিক্রি করো। অনেক দামে কিনে নিলেন, আবার ভাইরা ভাইকে উপহার দিয়ে দিলেন, মহরানা হয়ে গেল। রাসূল বলছেন লোহার আংটি দিয়ে হলো মহরানা দাও, 1000 কোটি টাকাও যদি মহরানা দাও কোনো আপত্তি নাই, মেয়ের দাম বেশি মহরানাও। মা খাদিজার মহরানা ছিল বিবিদের মধ্যে সবচেয়ে 19টা ওঁট, তাজা ওঁট। রাসূল মহরানা দিয়ে তারপরে বলেছেন কবুল। তারপরে কি, কেমনে কবুল বলেন আপনারা? কবুল তো প্রথম মহরানা, তারপরে না সকিনা, ঠিক না বেটি? আগে কি মহরানা, এটা না দিয়ে কেমনে বিয়েতে তুমি ওই মেয়েটাকে ইউজ করো কেমনে মূর্খ? আলহামদুলিল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন বানিয়েছেন কে? ওয়াজআলাজ যুলুমাতি ওয়ান নূর, অন্ধকার আর আলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলছেন নূরের মালিক আমি, অন্ধকারের মালিকও আমি। কিন্তু যারা ওলি, যারা ঈমান আনে তাদেরকে নূরের দিকে নেন কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। কার কথা? আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু। সূরা বাকারার 257 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ হলো মুমিনদের ওলি, মুমিনরা হলো আল্লাহর ওলি। আমরা কার ওলি? কার ওলি? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নামাজ হলো নূর, বেনামাজি হলো অন্ধকার, ঠিক না ঠিক? নামাজে গেলেই নূর উপহার দেন কে? ওযু হলো নূর। ওযু কি? নূর। সূরা ফাতিহা হলো নূর। সূরা বাকারার শেষ 2 আয়াত নূর। রাসূল বলছেন সূরা বাকারার শেষ 2 আয়াত নূর, সূরা ফাতিহা নূর, কোরআন নূর। আল্লাহ যা দিয়েছেন সব কি? নূর। এই নূর নিয়ে কবরে যেতে হবে। রাসূল নূরের জন্য দোয়া করতেন, আমরাও করি। পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামিঈ। সবাই পড়ছেন না? সবাই পড়েন না কেন? জোরে পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামিঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ومن تحتي
وعن يميني وعن شمالي ومن أمامي ومن خلفي اللهم هب لي نورا هب لي نورا هب لي نورا اجعل نورا في قبري يا أرحم الراحمين লম্বা দোয়া করতেন বাংলা হলো হে আল্লাহ আমার চোখে নূর দেন আমার কানে নূর দেন আমার অস্থিমজ্জায় নূর দেন শরীরের প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে নূর দেন উপর থেকে দেন নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে নূর দেন আমাকে শুধু নূর দিতে থাকেন আর যেই দিন আমি এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাব আমার কবরটাকে নূর দিয়ে ভরপুর করে দিয়ে যে মানুষটার দোয়া এত সুন্দর সেই মানুষটা না জানি কত সুন্দর ছিলেন আল্লাহু আকবার চাইতে হবে কার কাছে নূরের জন্য দোয়া করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া খালফিহিম আমি মুমিনদের সামনে পিছে নূর দেব কিন্তু যারা কাফের তাদের সামনে পিছনে নূর থাকবে আবার রাসূল বলছেন সূরা কাহাফ জুমার দিন যারা পড়ে তাদের আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত শরীর আল্লাহ নূর দিয়ে ভরে দেয় 10 আয়াত যারা পড়ে শুধু শরীরে নূর থাকবে আর পুরা কাহাফ যারা পড়বে তাদের আসমান থেকে জমিন পর্যন্ত নূর দিয়ে ভরে দিবেন কে 10 দিন পর্যন্ত কোনো বিপদ তার কাছে আসতে পারবে না আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ জমিনের নূরের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন চাইতে হবে কার কাছে সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন যারা কাফের তারা আল্লাহর সাথে সমকক্ষতা স্থাপন করে তারা বলে আল্লাহও দেয় মানুষেও আল্লাহও দেয় খাজা বাবাও দেয়ার মালিক কে আল্লাহ কষ্ট হচ্ছে মানো না দেয়ার মালিক কে একজন দানকারী আর কেউ দিতে পারে না ঠিক না ঠিক 5 ওয়াক্ত নামাজে রাসূল রুকু থেকে উঠে একটা দোয়া পড়তেন আমরা পড়ি না আমরা জানিও না পড়িও না আপনারা রুকু থেকে উঠে কি পড়েন বলেন তো রব্বানা আর কি পড়ো আর কি পড়ো এতটুকুই পড়ি তাও এতটুকু পড়লে আমরা কই আহলে হাদিস আমরা সবাই আহলে হাদিস হাদিসের বাহিরে কোনো ইমাম নাই একজন ইমামও নাই তুমি আলাদা হও কেন মিয়া আমরা সব মুসলমান এটাই আসল পরিচয় ঠিক কি না আলাদা হবা না রাসূল আরো বড় দোয়া করতেন রাসূল দোয়া পড়তেন মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শাইতা মিন বাদ আহলুস সানাই ওয়াল majd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল এতটুকু পড়তেন রাহমাতাল লিল আলামিন তিনি বলতেন হে আল্লাহ আপনার প্রশংসা দিয়ে আকাশ ভরে দেন জমিন ভরে দেন আপনি যা যা চান সব প্রশংসা দিয়ে ভরে দেন আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ হে আল্লাহ আমরা যত প্রশংসা করতে না পারি তার চেয়ে বেশি আপনি প্রশংসার যোগ্য কি সুন্দর কথা আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত আল্লাহ আপনি যাকে দেন তাকে নিষেধ করার ক্ষমতা কারো আর আপনি যাকে দেন না তাকে দেওয়ার ক্ষমতা কারো আল্লাহ বলেছেন খেতে পারবি না ওই বেডি ভাগছে ঠিক না বেডি কথা বল না কেন আল্লাহ বলেছে আওয়ামী লীগ জমিনে থাকতে পারবি না পলায় গেছে সব ক্ষমতা কার আল্লাহ জমিন যার ক্ষমতাও তার লা মানিআ লিমা আতাইত লা মু'তিয়া লিমা মানা'ত লা ইয়ানফাউ জাল জাদ্দ মিনকাল জাদ্দ আল্লাহ যদি কারো উপকার না করে তার উপকার করার ক্ষমতা কারো এই দোয়াটা প্রতি রুকু থেকে উঠে পড়তেন রাহমাতাল লিল আমরা যেন পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক চাইতে হবে কার কাছে আল্লাহর সাথে কাউকে সমকক্ষতা স্বীকার করব না আল্লাহ কেমন বলেন আল্লাহ কেমন আল্লাহর মতো আলহামদুলিল্লাহ আল্লাহ কেমন আল্লাহর মতো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ থাকেন কোথায় আরশের উপরে না আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরা তাহা 7 নাম্বার আর রহমানু পড়েন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া আর রহমানু আলাল আরশে
ইস্তাওয়া, রহমান আরশের উপরে। আরশের যেমন আমি যদি বলি আপনারা কোথায় বসেছেন, আপনারা কি বলবেন? মাটিতে না মাটির উপরে? মাটির উপরে। আমরা কোথায় বসেছি? স্টেজে উপরে, চেয়ারের উপরে। আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশে, তিনি আরশের উপরে। আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের রব, আমাকে যদি রব মানো তিনটা নিয়ামত দান করে দেব। প্রথম ফেরেশতা নাজিল করব, 2 নাম্বার ভয় রাখবো না, 3 নাম্বার জান্নাতি বানায়া দেব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। উঠে যাও কেন? এই আপনাদের ভালো লাগছে তো? আপনারা ভালো আছেন তো? রাসূলের তাফসীর শুনতে শুনতে এক সাহাবী মসজিদে পেশাব করে দিছে। এরকম পেশাব করেন না কেউ, নাই আশা করি এখানে। যখন পেশাব করছে, ওই যে এই ছেলের মতো এরকম সোজা সরল, অন্য সাহাবীরা কয় কি রে তুই এই কাম করার জায়গা পাস নাই? রাসূল দেখলেন সবাই হাত কি করছে। আপনাদের মসজিদে এই কাম করলে কি করবেন? নামাজের আগে পরে নামাজ আগে কিলে এলো এইটা, ঠিক কিনা? মাটি তো কিলে তো একটু মাটিতে পড়বে না, সবর ঘাড়ে পড়বে। তুই এই কাম করার আর জায়গা পালি না। মসজিদের সামনে দেয়ালে একজন নাকের নস্যি ফেলেছে। কি বলেন এটাকে আপনারা? সর্দি। রাসূল নিজে এটা পরিষ্কার করলেন, করে বললেন শোনো, তোমরা কখনো কাবার দিকে থুতু এবং নস্যি ফেলো না, তাহলে কিয়ামতের ময়দানে এই ছ্যাপ এবং নস্যি আল্লাহ কপালে জমা করে দিবে। কেবলার দিকে একজন, আমরা আল্লাহকে সম্মান করি সবচেয়ে বেশি, ঠিক না ঠিক? আল্লাহ যে দিক ঠিক করে দিয়েছেন ওটার নাম কি? কাবা। ওটার নাম কি? কাবা। কাবার দিকে ফিরে বসলেও সেখান থেকে নূর আসে। যারা কাবার দিকে মুখ করে বসে ওদের দিকে নূর আসে। এজন্য রাসূল বলেছেন নরমালি যখন বসবা কোন দিকে মুখ করে বসবা? কাবার দিকে মুখ করে। শোয়ার সময় কোন দিকে মুখ করে শুইবা? কাবার দিকে মুখ করে শুইবা। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, নীল আর্মস্ট্রং চাঁদ থেকে যা দেখেছেন এগুলো যদি দুনিয়াবাসীর কাছে প্রকাশ করত, লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। তিনি সেখানে গিয়ে দেখলেন সারা পৃথিবী অন্ধকার। তিনি বলছেন তার লেখায়, all the world was occupied by darkness except 2 places. The light was coming from 2 holes. আমি উপর থেকে তাকিয়ে দেখলাম সারা পৃথিবী অন্ধকার, 2টা জায়গা থেকে নূর বের হচ্ছে। আমি দুনিয়াতে থাকতে ঠিক করতে পারলাম না এই 2টা জায়গা কোথায়। দুনিয়াতে এসে দেখি এই 2টা জায়গা হলো মক্কা আর মদিনা। 24 ঘন্টা সেখান থেকে লাইট বের হচ্ছে। আমাদের হৃদয়েতে কাবা, নয়নে মদিনা। এটা হিন্দুদের না, ওরা যদিও এটা পছন্দ করে, হ্যাঁ ওরা পছন্দ করে, আমাদেরটা সবাই পছন্দ করে, ঠিক কিনা? হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান, আসুক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ভিতরের কথাগুলো খারাপ, শিরক মিশ্রিত। শিরক মিশ্রিত কোনো গান যেন মুখে না আনেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। বলেন জপবেন কার নাম? আল্লাহর নাম। তো নবীর নাম কেন? নবীর নামে আমরা দুরূদ দেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কিন্তু জিকির করি কার নাম? ফাযকুরুনি আযকুরুকুম। রাসূলও জিকির করতেন কার নাম? এই জন্য বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। ভিতরে আরো গন্ডগোল আছে। ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। পাখি কার নামে সুর ধরে? জোরে বলেন।
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশ জমিনে যা কিছু আছে সবাই তাসবিহ করে কার? আমরা যখন তাসবিহ করি তাদের উপরে আমাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? কারণ এক এক প্রাণী এক এক অবস্থায় তাসবিহ করে। আমাদের গরুগুলো তাসবিহ করে রুকুর হালতে, সাপগুলো সেজদার হালতে, ঠিক না ঠিক? জিরাফ কিয়ামের হালতে, আর আমরা মানুষ যখন সেজদা করি ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আমিন। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। চিৎকার করে বলেন আমিন। জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না, ঠিক না ঠিক? দুনিয়ার আগুন থেকে হাজার কোটি গুণ ওটাকে তাপ দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন, বলেন আমিন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজে গেলে নূর আসে, নামাজে গেলেই শরীরটাকে নূর দিয়ে ভরে দেন কে? ওযু করলে শরীরে নূর হয়। রাসূল বলছেন ফালিয়াজদাদু গুরুরাহুম, তোমরা তোমাদের ওযুর চাকচিক্য বাড়িয়ে নাও। যারা ওযু করবে কিয়ামতের ময়দানে এদের হাত, পা, চোখ, কান সবগুলো নূরে নূরে ভরপুর হয়ে যাবে। ওযু এই জন্য হলো নামাজের চাবি। ওযু কিসের চাবি? নামাজের চাবি। ওযু করতে গিয়ে পানির অপচয় করবেন না। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। রাসূল বলতেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা दीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানির তৃষ্ণা মিটাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? যারা নামাজ পড়ে না এরকম দল আমরা করব না। বেনামাজের দল জাহান্নামীদের দল। আপনি যেই নেতাকে মানবেন সেই নেতার পিছনে কিয়ামতে লাইন ধরায় দিবেন কে? কে দিবেন? সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, in the resurrection day Allah will call you by your leader. Who was your leader? Line after him. তুমি তার পিছনে লাইন ধরো। নামাজ আপনি পড়লেন কিন্তু নেতা পড়ে না, আপনার নামাজও শেষ, নেতাও। আর আপনি নামাজে ভুল ত্রুটি আছে কিন্তু আপনার নেতা বড় নামাজি, ওই নেতার পিছনে ছুটলে মাপ পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমাদের নামাজ রোজা তেমন ভালো নয় কিন্তু চেষ্টা তো করি, ঠিক না ঠিক? চেষ্টা করলেই কবুল করবেন কে? আল্লাহ বলেন হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমরা দুরুদ পড়ি, আমরা নামাজ পড়ি, অনেক ভুল ত্রুটি, তারপরে আল্লাহ বলেন আমি তোমাদেরকে বাছাই করেছি, আমি তোমাদেরকে সমস্ত মানুষ থেকে আলাদা করে নিয়েছি। আল্লাহু আকবার। আজকে থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজের ফরজগুলো মসজিদে, সুন্নতগুলো কোথায়? ঘরের ভিতরে। বিবিকে নিয়ে সুন্নত পড়বেন আর নাম ধরে দোয়া করবেন, বিবির প্রশংসা করবেন যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন ও খাদিজা, কোনোদিন খাদিজা নাম ধরতেন না। আমাদের অনেক বেয়াদব বিবিরে পেত্তুনি বলেও ডাকে।
ওই পেত্তুনি, ও তো পেত্তুনি হয়েছে তোমার কারণে। তোমার ঘরে এসে তোমার বাচ্চা পালতে গিয়ে ওর রূপ যৌবন সব গিয়েছে, ঠিক কিনা? খেয়াল করো না? মা খাদিজার চেয়ে দামি রাসূলের জীবনে কোনো বিবি ছিল? তিনি বলতেন, আমার খাদিজা যদি থাকতো আমি দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। মা খাদিজাকে সামনে নিয়ে বলতো, ও তহেরা, আপনার মতো মহিলা আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। রাসূল রাতের বেলায় যখন নামাজ পড়তেন কাঁদতেন আর দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার তহেরাকে ভুলে না যাই। এই তহেরাকে সালাম দিয়েছেন কে? আল্লাহ সালাম দিয়েছেন। সেই আল্লাহকে এককভাবে ডাকবেন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। যত শিরকের আস্তানা আছে ভেঙে গুড়িয়ে দেন। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যায় না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া। 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। প্রথম ব্যক্তি কোরআন ছাড়া কোনো জিনিস দিয়ে ফু দেয় না, শুধু কোরআন দিয়ে ফু দেয়। আর কোরআন ছাড়া যে সমস্ত কবিরাজগুলো ফু দেয় এদের কাছে তারা যায় না। কোন কুলক্ষণ সুলক্ষণ এরা বিশ্বাস করে না। কুলক্ষণ, ঘর থেকে বেরোচ্ছেন কাপড় টান পড়েছে, দিনটা ভালো যাবে না, এটা কি? কথা কন না কেন? আপনি গোসল ঘাটে গিয়ে পড়ে গেছেন, কুলক্ষণ। মেয়ে আসছে, মেয়ে হাঁটতে গিয়ে একটু বাঁকাটারা হয়ে গেছে, কয় অলক্ষিণা মাইয়াস। কোন কুলক্ষণ সুলক্ষণে আমরা বিশ্বাস করি না। ডান হাত চুলকায়, ক টাকা আসতেছে, বাহিরে গিয়ে খাইছে মাইর, তারপরও বিশ্বাস করে টাকা আসতেছে। কিন্তু দোকান খুলে বসেছেন, আপনার ভাই এসে বলছে, ভাই 5 কেজি চাউল দাও। ভাই তোমাকে যদি দেই প্রথম চাউলটা, এটা আমার দোকানে অলক্ষী আসবে, আমার দিনটা ভালো যাবে না। এগুলো কি? এগুলো কি? কুলক্ষণ, শিরক। এগুলো কি? ওয়ালা ইয়াতাতায়্যারুন আলা কুল্লি শাইইন ইয়াতাওয়াক্কালুন আলাল্লাহ। সব কিছুতে তাওয়াক্কুল করবে কার উপর? এটা সিরাজগঞ্জের লোকের আছে না নাই? যখন ভেঙে গেল নদীতে যমুনায়, প্রতি বছরই তো ভাঙে। ওই শয়তানগুলো যে নদী খনন করে না, এই জন্য ভাঙে নদী। সব টাকা লুটপাট করে খেয়ে ফেলেছে, ঠিক কিনা? আমি দেখি এক মুরব্বী, একজন বৃদ্ধ, অত্যন্ত সুন্দর মানুষ, এরকম সুন্দর মানুষ বাচ্চাদেরকে ভাঙা ঘর একটাতে কোরআন পড়াচ্ছে। আমি বললাম, বাবা ঘরটা ভাঙা কেন? কয় যে বাবা নিচে যে আল্লাহ দিবে ও সে আল্লাহ, আমি সেই আল্লাহর কোরআন পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি বললাম, বাবা আপনার মতো ফকিরকে আল্লাহ ফিরাবে না, এখানে আল্লাহ বিল্ডিং করে দিবে। বিল্ডিং হয়েছে কি হয় নাই? আমাদের কোন মসজিদ এখন কাঁচা নাই, সব পাকা। সব কি? পাকা। সিরাজগঞ্জের মসজিদ বোধহয় কাঁচা আছে। এটা কেউ তো আপনারা দেন আর না দেন, এটা কিন্তু হয়েই যাবে। মসজিদ শুধু শুরু করা দরকার, শেষ হতে দেরি হয় না। আল্লাহর রহমত দিয়ে আল্লাহ মসজিদ ভরে দেয়। সুবহানাল্লাহ। এজন্য সৌভাগ্যবান হলো তারা যারা মসজিদের সাথে লেগে থাকে, ঠিক না ঠিক? এই মসজিদ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এই মসজিদের সাথে যাদের মন লেগে থাকে, রাসূল বলছেন, আল্লাহ বলছেন, আমি তাদেরকে আমার ছায়ায় রেখে দেব। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এজন্য মসজিদ হলো আল্লাহর প্রশংসার জায়গা, ঠিক না ঠিক? মসজিদে ঢুকতে প্রশংসা, বেরোতে প্রশংসার জন্য ওখানে কোনো দলাদলি, একই দলের সব লোক নামাজে দাঁড়ায়, কোনো ঠেলাঠেলি। এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই জামাত, সব কয় কাতার, কয় ভাই লেগে লেগে দাঁড়ান। এই সৌন্দর্য যদি বাহিরে রাখতাম, আমাদের দেশের শান্তি কেউ নষ্ট করতে। আমরা এক, আমাদের কোরআন এক, নামাজ এক, আমরা এক থাকবো। রাজি আছি তো? যারা ঐক্যে ফাটল ধরাবে ওরাই ইসলামের দুশমন। কোন হুজুর যেন ঐক্য বিরোধী কথা না বলে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক আমার আব্বুটাকে। প্রশংসা কার করবেন? করবেন তো? এবার শ্রেষ্ঠ প্রশংসার একটা দোয়া শিখিয়ে দেই। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কয়টা পর্যন্ত চালাবেন? আসরের নামাজ পড়বেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কারে ওয়াজ করলাম এতক্ষণ?
নাকি আপনার হাতে কিছু দেবে। আমার হাতে দিবে? কত দিবে বলো আব্দুর রাজ্জাক, তুমি বলো। আপনি চাইলেই দিবে। আচ্ছা, আমি প্রথম জাহাঙ্গীরে ধরো, যেহেতু চিনি, ভালো খাতির আছে আমার সাথে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা দিবেন ইনশাআল্লাহ, আপনারা দিবেন। আমি আয়াতটা পড়ছি, ভালো করে শুনেন, বলেন আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। কাফেররা আল্লাহর সাথে শিরক করে, কয় আমার হুজুরও গায়েব জানে, আল্লাহও গায়েব জানে, তোর হুজুর মুশরিক, তোর হুজুর কোন গায়েব জানে? সেজদা দিতে হবে কাকে? কোন মাজারে সেজদা দিবেন না, মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেন। রাসূল প্রথম মদিনায় গিয়ে বলেন, আলী যতগুলো কবর উঁচু দেখবা সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। মৃত্যুর যেই দিন মারা যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন সকালবেলায় মা আয়েশা বলছেন মুখ ঢাকা, হঠাৎ করে মুখের কাপড় উঠালেন রাহমাতাল লিল, উঠিয়ে বলছেন লাআনাল্লাহুল ইয়াহুদান নাসারা, আল্লাহ ইহুদি নাসারাকে লানত দিয়েছেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? কয় হ্যাঁ, ইত্তাখাযু কুবুরা আম্বিয়া মাসাজিদা, তারা তাদের নবীর কবরকে তারা মাজার বানিয়েছে, সিজদার জায়গা বানিয়েছে, তাদের আল্লাহর ওলিদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে। ঠিক না ঠিক? রাসূল বলছেন আমাকে সিজদা করা যাবে না, আমার কবরকেও না, কোন মানুষকে সিজদা করা যাবে না। রাসূলের চেয়ে শ্রেষ্ঠ আছে কেউ? আছে কেউ? তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি আমাকে সিজদা করো? কয় না। তো আমাকে জীবদ্দশায় যখন সিজদা করা যায় না, মরার পরে কি করবা? সিজদা একজন পাবে, তিনি কে? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা আকাশকে সিজদা করো না, চাঁদকে নয়, সূর্যকে নয়। মিন আয়াতিহি, আল্লাহর নিদর্শন হলো ওয়াশ-শামসি ওয়াল-কামার, চাঁদ এবং তারা, এগুলো নিদর্শন কার? এগুলোকে সিজদা করা যাবে না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, আল্লাহকে সেজদা করতে হবে, আর কাউকে সেজদা করা যাবে? কপাল দিলেন যিনি, সেজদা পাবেন। সেজদা দিলে সবচেয়ে খুশি হন কে? রাগ হয় কে? কে? কারণ শয়তান বলছে আমি সেজদা না দিয়ে জাহান্নামী হয়েছি, আর তোরা সেজদা দিয়ে জান্নাতি হচ্ছ। সুবহানাল্লাহ। এই জন্য লম্বা সেজদা দিবেন, সেজদা যত লম্বা বরকত পাবেন তত লম্বা। অনেক ডিমান্ড আপনাদের। মসজিদের কত টাকা দরকার বলেন তো? 6 লাখ টাকার ঋণ, 60 লাখ টাকার কাজ হয়েছে, 6 লক্ষ টাকার। মাশাআল্লাহ, তুই তো 6 লাখ টাকার ঋণ মাত্র। জাহাঙ্গীর একাই তো 6 লাখ টাকা দিয়ে দিবে। পারবে তো? কি মনে করেন, পারবে তো? তবে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন আমার হাতে যদি বড় কিছু দিতে চান, আমি বড় ফকির, বিরাট ফকির। আমি একজনের ফকির, তিনি কে? এগুলো পড়তে হবে। জাহাঙ্গীর খান নগদ 1000। এত কম দিল কেন জাহাঙ্গীর? ও জাকির খান 5000। মোহাম্মদ রাসেল রানা যুগ্ম আহ্বায়ক শাহজাদপুর উপজেলা ছাত্র দল 3000 দিয়েছে আমার এই ভাইটি, আর 5-6 ব্যাগ সিমেন্ট বাকি রেখেছে। আল্লাহ আমাদের রাসেলকে ইসলামের জন্য কবুল করেন। আমরা উঠবো না ভাইয়েরা, একজন ভাই উঠবো না। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান অতিথি আগে দিয়েছে 50, এখন দিবে 1 লাখ। আপনারা খুশি? খুশি? সিরাজগঞ্জের লোকেরা অল্পই তুষ্ট। সিরাজগঞ্জের লোকেরা অনেক দান করে, জানেন না তো? আরো ব্যবসা বাড়ছে সিরাজগঞ্জের, আল্লাহ আরো বাড়িয়ে দিক। জোরে বলেন আমিন। এখন দেখি আরেকজন বলেন, আরেকজন একটু 50,000 টাকা দেন, তাহলে আমি ক্ষান্ত হয়ে যাব। ছেলেরা, আব্বুরা, তোমরা ব্যাগ নিয়ে আবার ঢুকো। হ্যাঁ, এই তো সুন্দর সুন্দর ছেলেরা, এদেরকে দিবেন। সকাল থেকে এই সুন্দর সুন্দর ড্রেস পরে এরা আপনাদেরকে শৃঙ্খলাবদ্ধ করছে। আমি খুব খুশি হয়েছি আপনাদের এখানে এসে, এবং আপনারা খুব সুশৃঙ্খল। এই জন্যে আমাকে 2 বছর আওয়ামী লীগের আসতে দেয়নি। বলছে এই বেটা এখানে আসলে এটা আরো বাড়ে যাবে। এটা হ্যাঁ বাড়বে, সারা দুনিয়াতে বাড়বে, ঠিক কিনা? ইনশাআল্লাহ এই মাঠে বড় বড় সব হুজুররা আসবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমারে পাইছেন যখন, সবাইরে পাইবেন আস্তে আস্তে।
আর আমার সাথে সবার সম্পর্ক আছে না নাই? হামজা, মিজান যা বলেন সবার সাথে আমার সম্পর্ক। ইনশাআল্লাহ এরা আসবে গ্রাজুয়ালি। লবিউল ইসলাম ৫,০০০ না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জগতলা।